কিছু মেয়ের শেষ চিঠিটা হয়তো এমন হবে, আমার বিয়ে তোমার সাথে হবে না, অন্য কারোর সাথে হবে যাকে চিনি না জানি না। আমার অনিচ্ছা থাকার সত্ত্বেও সে আমাকে ছোবে, আমি চাইলেও কিছু করতে পারবো না, ওই শক্তি আমার থাকবে না। আমার অনেক ঘৃণা লাগবে, কারণ আমাকে যে অন্য কারোর ছোঁয়ার কথা ছিল, তখন তাকিয়ে দেখব এটা সে না অন্য কেউ। আমি কান্না করব, তখন সে ভাববে আমি সুখের কান্না করছি, কিন্তু সে বুঝবে না একটা রাত হবে আমার কাছে ঘর্ষণের রাত। কিন্তু তখন আমার যে কিছুই করার নেই, আমি যে একটা কাগজে স্বাক্ষর করে নিজের জীবনের অন্যের হাতে তুলে দিয়েছি, প্রতিদিন তার পরিবারের মন জোগাড় করে চলতে হবে। কিন্তু আমি তো তোমার ফ্যামিলি নিয়ে স্বপ্ন দেখেছিলাম, অথচ দেখো কিছুই হলো না। এক সময় আমি এসবে অভ্যস্ত হয়ে যাব, তারপরেও হঠাৎ একদিন জানবো আমি মা হব। এটা তো নারীর জীবনে সবচাইতে সুখের দিন, কিন্তু আসলেও কি আমি ওই দিনটা সুখী হব? না, হব না। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করবে, কারণ বাচ্চাটা আমার ভালোবাসার চিহ্ন না। তাও ওকে দুনিয়াতে আনতে হবে, কারণ ওর তো আর কোনো দোষ নেই। ও ভূমিষ্ঠ হওয়ার পরও মুখের দিকে তাকিয়ে সব মেনে নিতে হবে। এক সময় ওকে বড় করা, স্কুলে নিয়ে যাওয়া, ওকে মানুষের মতো মানুষ বানাতে গিয়ে কখন যে 50 পেরিয়ে চুল পাকতে শুরু হয়ে যাবে বুঝতেই পারবো না। এর মাঝখানে তোমাকে অনেক মনে পড়বে, লুকিয়ে লুকিয়ে কাঁদবো, তারপর দীর্ঘশ্বাস ফেলে আবার ব্যস্ত হয়ে যাব। এভাবেই সময় কেটে যাবে। তারপরেও হয়তো কোনো এক রাতে ঘুমের মধ্যেই চলে যাব পরকালে। হয়তো তুমি সেদিন জানবে না, তুমিও কোনো বর্ষার মুখর দিনে চোখ ভিজাবে, না হয় ভিজাবে না, কিন্তু আমার মনের সেই কষ্টগুলো ব্যর্থই থেকে যাবে। তবুও তুমি ভালো থেকো। তোরে বানাই না।